বদলে যাচ্ছে পুরনো ধারার ধান চাষ পদ্ধতি। নতুন ট্রে পদ্ধতিতে ধান চাষে উৎপাদন বাড়বে ৪৫%, সেই সাথে কমবে উৎপাদন খরচও। বোরো এবং আমনে প্রাথমিক সাফল্য পাওয়ায় এখন সারা দেশে ব্যাপকভাবে ট্রে পদ্ধতি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএডিসি। আদিত্য সুমনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন গোলাম কাদির রবু। আলাদা জমিতে বীজতলা তৈরি করে এভাবে চারা তুলে আবার সেই চারা অন্য জমিতে লাগিয়ে ধান ফলানো দেশের প্রচলিত পদ্ধতি। বহু বছর ধরে চলে আসছে এ নিয়ম, কিন্তু এতে একদিকে যেমন সময় ও জমি বেশি লাগে, তেমনি অন্যদিকে এতে বাড়ে কৃষকের উৎপাদন খরচও। কিন্তু এমন যদি হয়, কম জায়গায় এরকম একটি বিশেষ ট্রেতে চারা রোপণ করে 10 থেকে 15 দিনের মধ্যেই তা আবার যন্ত্রের মাধ্যমে জমিতে লাগানো যায়, তাহলে কেমন হবে? এখন এসেছে সেই ট্রে পদ্ধতি। বীজতলা থেকে শুরু করে ধান মাড়াই পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সম্পন্ন হবে এখন নতুন এই পদ্ধতিতে। এই পদ্ধতিতে করলে হয়তো দেখা যাবে 20 দিনের 18 থেকে 20 দিনের চারাতেই হয়ে যাচ্ছে। আর সিডলিং এর জন্য যে জমিটা আমরা ইউজ করতাম, এখানে কোনো জমি লাগার কোনো সুযোগ নাই। এখানে একটা ট্রে ভিতরে থাকবে, এই ট্রেতে আপনার ট্রে পোর্টেবল, সময় সময় আপনি যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন। সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা যখন বোনার সময় আমাদের লেবারের চরম একটা ক্রাইসিস থাকে। এই পদ্ধতিতে আমাদের এই লেবারের কস্ট একদম খুবই মিনিমাম হবে। প্রাথমিকভাবে এ পদ্ধতিতে সফলও হয়েছে বিএডিসি। এ প্রযুক্তিতে 1 হেক্টর জমিতে যেখানে ধান আবাদ হয়েছে 6.5 মেট্রিক টন, সেখানে পুরনো পদ্ধতিতে ধান উৎপাদন হয় 4 থেকে 5.25 টন। বিএডিসির সহযোগিতায় প্রযুক্তিটি এখন সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান জিবিকে। কৃষকের যেই বীজতলা তৈরির যেই দুশ্চিন্তা, কোথাও বৃষ্টি হয়ে থাকে, পানি জমে থাকে, সেই বৃষ্টি চলে যাওয়ার অপেক্ষায় থাকে, সে তারপর সে বীজতলা তৈরি করবে। আবার শীতকালে যখন দেখি আমরা, তখন দেখা যায় প্রচন্ড ঠান্ডার কারণে বীজতলার সব চারা নষ্ট হয়ে যায়। সুতরাং কৃষকের এই যে একটা দুশ্চিন্তা সমস্যা, এই সমস্যাটার সম্পূর্ণ সমাধান আমরা করছি, কারণ আমরা আমাদের নার্সারিতেই চারা তৈরি করে কৃষকের মাঠে পৌঁছে দিব। এ পদ্ধতিতে যে কোনো এলাকার কৃষক মাত্র 1500 টাকায় 1 বিঘা জমিতে বীজ সহ তা মেশিনের মাধ্যমে রোপণের সুবিধা পাচ্ছেন। একদিকে যেমন কৃষি জমির পরিমাণ দিন দিন কমে আসছে, অন্যদিকে আগের চেয়ে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। ঠিক এরকম বাস্তবতায় যান্ত্রিকভাবে চারা রোপণের এই পদ্ধতি যদি সারা বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া যায়, তাহলে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ কমে আসবে, ঠিক তেমনি দেশের কৃষিক্ষেত্রেও যোগ হবে এক নতুন মাত্রা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, মধুপুর, টাঙ্গাইল। রাজশাহী নদীর ওপর নির্মাণ করা সব ক্রস বাঁধ ও রেগুলেটর অপসারণের দাবি জানানো হয়েছে।